হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি হলো সময়কে কাজে লাগাও, তোমার স্বপ্ন পূরণ হবেই। এই গল্পে টম নামে একটি উজ্জ্বল এবং প্রতিভাবান ছেলের কথা বলা হয়েছে, যার একটি খারাপ অভ্যাস ছিল সব গুরুত্বপূর্ণ কাজ পিছিয়ে দেওয়া। প্রতিদিন সকালে টম বড় বড় পরিকল্পনা করত, কিন্তু সূর্য ডোবার সাথে সাথে তার সময় কেটে যেত মোবাইল ফোন স্ক্রোল করে, ভিডিও গেম খেলে এবং ছাদে একদৃষ্টিতে তাকিয়ে থেকে। নিজেকে সে প্রতিদিন বলতো, কাল শুরু করব। একদিন টম তার দাদু মিস্টার ম্যাসনের বাড়িতে গেল। মিস্টার ম্যাসন তার প্রজ্ঞা এবং সফল জীবনের জন্য সবার মাঝে পরিচিত। দাদু টমকে উষ্ণ হাসি দিয়ে স্বাগত জানালেন এবং তাকে এক কাপ হার্বাল চা দিলেন। বারান্দায় বসে টম তার হতাশা প্রকাশ করল। দাদু, আমি আটকে আছি। আমার অনেক স্বপ্ন আছে, কিন্তু আমি কখনোই তাদের কাছাকাছি পৌঁছাতে পারি না। মিস্টার ম্যাসন চুপচাপ শুনলেন, তারপর উঠে বললেন, চলো টম, তোমাকে কিছু দেখাই। তারা একসাথে বাড়ির পেছনের বাগানে গেলেন, যেখানে একটি পুরনো সূর্যঘড়ি একটি মজবুত আপেল গাছের ছায়ায় দাঁড়িয়েছিল। গাছের ডালপালা পাকা ফলের ভারে নুয়ে পড়েছিল এবং তার শিকড় মাটিতে গভীরভাবে ছড়িয়ে পড়েছিল। মিস্টার ম্যাসন গাছের দিকে ইশারা করে বললেন, এই আপেল গাছটা দেখো টম। অনেক বছর আগে এটি ছিল একটি ছোট্ট বীজ। প্রতিদিন এটি বেড়ে উঠেছে, ধীরে স্থিরভাবে। এটি কখনো তাড়াহুড়ো করেনি, কিন্তু সঠিক মুহূর্তের জন্য অপেক্ষাও করেনি। রোদ হোক বা বৃষ্টি, এটি নিজের পথ ধরে কাজ করে গেছে। টম মনোযোগ দিয়ে গাছের দৃঢ়তা এবং সৌন্দর্য দেখছিল। তারপর মিস্টার ম্যাসন সূর্যঘড়ির দিকে ইশারা করলেন। সূর্যের সঙ্গে ঘড়ির ছায়া আস্তে আস্তে সরছিল। এই সূর্যঘড়ি আমাকে সময়ের কথা মনে করিয়ে দেয়। এটি থেমে থাকে না, এটি অপেক্ষা করে না। যদি এই গাছটি তার সময় নষ্ট করত, তবে এটি আজও একটি বীজ হয়ে থাকত। আর যদি তুমি আগামীকালের অপেক্ষায় থাকো, তোমার স্বপ্ন বীজ হয়েই থাকবে, বড় হবে না, ফলও দেবে না। টম গাছ এবং সূর্যঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারল, সে উপলব্ধি করল যে আদর্শ মুহূর্তের জন্য অপেক্ষা করাটা ভুল। সেই মুহূর্ত হয়তো কখনোই আসবে না। সেদিন সন্ধ্যায় টম তার দাদুর বাড়ি থেকে ফিরে গেল নতুন সংকল্প নিয়ে। এরপর থেকে টম প্রতিদিন ছোট ছোট চেষ্টা করতে শুরু করল। কোনো অজুহাত নয়, কোনো বিলম্ব নয়। সময়ের সঙ্গে সঙ্গে আপেল গাছের মতো টমও শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং জীবনে পূর্ণতা লাভ করল। এক সময় টম গর্বিতভাবে তার স্বপ্ন পূরণ করল। সে প্রায়ই তার দাদুর বাড়ি যেত এবং তার কঠোর পরিশ্রমের ফল আক্ষরিক এবং রূপক অর্থে তার সাথে ভাগ করত। এই গল্পের নীতিকথা হলো, সময় হলো সূর্যের আলো, এটি চলতেই থাকে। এটিকে বুদ্ধিমানের মতো ব্যবহার করো, তোমার স্বপ্ন বড় হবে, তোমার স্বপ্ন পূরণ হবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।